আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি কর্তৃক মাতেরা শহরের ৭২ জনকে আটক করেছে ইতালি পুলিশ। এর মধ্যে ৫,১১৯ জনের ইতালি ভিসার ভুয়া কাগজ বাতিল করেছে। তো এই নিউজটা আমার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজে আমি পোস্ট করেছি। এটা ইতালি একটা ভেরিফাই ওয়েবসাইটে আজকে প্রকাশ করেছে। নিউজটাতে কি বোঝানো হয়েছে তো অনেকেই বুঝতে পারতেছেন না, তো এই বিষয়টা নিয়েই আজকে ভিডিওটা। তো আজকে ব্রেকিং নিউজটাই আসলে আপনাদেরকে সংক্ষেপে আপনাদেরকে তুলে ধরবো, যেটা হলো যে ইতালি কর্তৃক মাত্রা শহরের ৭২ জনকে আটক করেছে ইতালি পুলিশ, যারা অবৈধভাবে বিদেশি কর্মীদের ইতালিতে আনার চেষ্টা করেছিল। তদন্তে ৫,১১৯ জনের জন্য ভুয়া কাগজের ভিসা আবেদন শনাক্ত করা হয়। তাদের মধ্যে ছিল বাংলাদেশ, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা, সেনেগাল, মিশর ও আলবেনিয়া থেকে আসা লোকজন। এই অপরাধের সাথে জড়িত ছিল বিভিন্ন ব্যবসায়ী, ট্যাক্স অফিসার, ম্যানেজার এবং কি যারা অবৈধভাবে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করেছিল। এর মধ্যে ৩৪টি কোম্পানি এমন আবেদন করেছিল যারা আসলেই বিদেশি শ্রমিকদের প্রয়োজন ছিল না। ইতালি কর্তৃপক্ষ এইসব ভুয়া আবেদন বাতিল করে, যার ফলে অনেক অবৈধ শ্রমিক ইতালিতে প্রবেশ করতে পারবে না। এটি একটি বড় সতর্কতা, যাতে কেউ অবৈধভাবে ভিসা প্রক্রিয়া জড়িত না হয়। তো এটাকে সংক্ষেপে এবং কি সারাংশ আকারে আপনাদেরকে বলে দিতে চাই যে ২০২৩ সাল এবং কি ২৪ সালে যারা নলস্তা পেয়েছেন এদের মধ্যে ৫,১১৯টি নলস্তা বাতিল করে দিয়েছে। এর সাথে জড়িত বিভিন্ন ব্যবসায়ী এবং কি ট্যাক্স অফিসার। তো তাদের কোনো লোক প্রয়োজন নাই, কিন্তু তারা অবৈধভাবে লোক নেওয়ার জন্য এরকমভাবে ভুয়া কাগজ তৈরি করে যে আপনাদের নলস্তা দিয়েছে। তো এতে করে এরকম ৩৪টা কোম্পানি এরকমটা করেছে, মানে তাদের কোম্পানিতে কোনো লোক প্রয়োজন নাই, কোনো লোক প্রয়োজন নাই, কিন্তু তারা কিন্তু সরকারের কাছে আবেদন করছে যে তাদের নাকি লোক প্রয়োজন, কিন্তু দেখা যাইতেছে যে তাদের কোনো লোকেই প্রয়োজন নাই। তো এতে করে ৫,১১৯টি নলস্তা কিন্তু বাতিল করেছে। এর মধ্যে ২০২৩ সাল এবং কি ২৪ সালের নলস্তাগুলো স্পষ্টভাবে লেখা আছে যে ২০২৩ সালের নলস্তা এবং কি ২৪ সালের নলস্তা। এর মধ্যে যারা নলস্তা পাইছেন এবং কি অপেক্ষা করছেন, তো আপনাদের জন্য দুঃখজনক ব্যাপার যে যারা মাতারা শহরে আছেন, তো মাতারা শহরের এরকম ৫,১১৯টা নলস্তা বাতিল করলে তো যারা ভুক্তভোগী অপেক্ষা আছেন যে ভিসা পাবেন, তো আপনাদের অবস্থা তো আপনারা বুঝতেছেন যে আপনারা কোন অবস্থানে আছেন। তো এর মধ্যে বাংলাদেশ প্রথম, মানে বাংলাদেশ সব জায়গায় থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশ প্রথম, মানে আপনার অলরেডি আপনি বুঝে গেছেন যে মাতারা শহরে আপনি আবেদন করছেন এবং কি বাংলাদেশ আছে, তো তার মানে কি আপনার জন্য বিপদ। তো মাতারা শহরে যারা আছেন, তো আপনার মাধ্যমের কাছে আপনার টাকা চান, আসলে আপনি ভিসা পাবেন কি পাবেন না এটা আসলেই সন্দেহজনক। আপনি স্টেপ মাইসি তাকে কল দিয়ে এখনই ভিডিও কল দিয়ে দেখতে চান যে স্টেপ মাইসিতে আছে নাকি। যদি সে না দেখাতে পারে তাহলে দ্রুত আপনার টাকা চান, আর এখন যদি দেখাইতেও পারে বা না দেখাইতে পারে আপনি দ্রুত টাকা চাইবেন। ভিসা হোক বা আপনাকে যদি পাসপোর্ট সাবমিট করতে বলে তাহলেই তো ১০০% ভিসা, তো আপনি তখন আপনার টাকা দিয়ে যাবেন, সমস্যা নাই, কিন্তু আপনি দ্রুত টাকাগুলো তোলেন। তো এই যে বাংলাদেশ জড়িত থাকে এবং কি প্রত্যেকটা স্টেপে স্টেপে বাংলাদেশ এভাবে জড়িত থাকলে বাংলাদেশ যখন ব্ল্যাক লিস্টে পড়ে যাবে, তো ইতালি এটা দেরি করবে না, অল্প দিনের মধ্যে আমার মনে হয় যে তারা আমাদের জন্য একটা পদক্ষেপ নেবে। তো এটা না করুক, আমরা যারা ভুক্তভোগী আছি সবাইকে দ্রুত একটা সমাধান হয়ে যাক। কিন্তু এই যে দিন যাইতেছে, মানে বিভিন্ন রকম প্রতারণা সামনে তুলে আসতেছে, তো এগুলা কিন্তু তারা আগে তদন্ত করে নাই। ইতালি অন্যরকম একটা রাষ্ট্র, তারা এরকমটা করে না, কিন্তু ভাবে নাই যে বাঙালি এরকমটা করবে, তাদের সাথে বাঙালি এরকমটা করছে, তো এখন কিন্তু ধরা খেয়ে গেছে। সেই ২০২৩ সালের আগের এবং কি ২২ সালে প্রচুর মানুষ গেছে, তখন ওরকমভাবে তদন্ত করে নাই, যাচাই করে নাই, কিন্তু দেখতেছিল যে চুরি করে না, 10 দিন চুরি করছে, একদিন ধরা পড়ছে, এরকমটা বাঙালি এরকম চুরি করতে কিন্তু এখন এই যে আইসা ধরা পড়ছে। এর ফলে শত শত ভুক্তভোগীরা আজকের দিশাহারা এবং কি দেওয়ালের সাথে পিঠ মিশে গেছে। তো একটা কথা বলবো, এখানে পররাষ্ট্র উপদেষ্টা এবং কি পররাষ্ট্র সচিব এদের দিয়ে আমাদের কিছু হবে না, আমাদের সরাসরি ডক্টর ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করব। এবং কি দেখা যাইতেছে ডক্টর ইউনূস স্যার যদি জর্জা মেলোনির সাথে কন্ট্যাক্ট করে এবং কি তার সাথে কমিউনিকেশন করে, আমার মনে হয় ভালো একটা সমাধান আসবে। এবং কি তৌহিদ হোসেন বলেন এবং কি আপনার পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা, তারা হলো অটোপাস, তারা মনে করেন ওরকম রাজনীতিক একটা, এটা আমরা বলি যে রাজনীতিক এটার সাথে যোগ করা না করা। দেখেন
পররাষ্ট্র উপদেষ্টা তারা যদি রাজনৈতিক ওই রকমটা না করে বা তারা যদি ওরকমভাবে যোগ্যতা সম্পন্ন না হয়, তাহলে যে তাদের নিয়ে টানাপোড়েন হয়, তখন আমাদের যে সাধারণ বিষয়টা যেটা তারা সাধারণভাবেই দেখে, এই জন্য আমরা বললাম সাধারণ, মানে আমরা যে ভুক্তভোগী এটা তাদের কাছে সাধারণ। হ্যাঁ, তো সাধারণ বিষয়টা তারা ওরকমভাবে দেখবে না, তো তাদের মধ্যে টানাপোড়েন, তারা ওই যোগ্যতাটা নাই যে কূটনীতিকভাবে যে ইতালি প্রধানমন্ত্রীর সাথে যে আমাদের দেশের যে এত এত ভুক্তভোগীরা এটা কিভাবে এটা মানে সমাধান করা যায়, ওইটা পররাষ্ট্র উপদেষ্টা এবং কি পররাষ্ট্র সচিব তাদের মধ্যে নাই। তো আসলে আমাদের এখন সরাসরি ডক্টর ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করতে হইব। সে যদি কিছু পারে তাহলে আমাদের একটা সমাধান আসবে, না হলে কিছু করার নাই। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।